আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব অনুশীলনী 4.2 এর। সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, log 7 বেস 5th root 7 ইনটু root over 7 মাইনাস log 3 বেস কিউবিক রুট 3 প্লাস log 4 বেস 2 এর সরল করো। হ্যাঁ, আমাদেরকে এই অঙ্কটার পুরোটা অঙ্ক করে ফলাফল কী বের হয় এটা তারা জানতে চায়। তো আমরা যেই কাজটা করব, এখানে লগের ভিত্তি 7, এই আর্গুমেন্ট পুরোটা, এই যে আর্গুমেন্ট পুরোটাকেও 7-এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। একটু খেয়াল করেন আমরা কাজটা কি করব, উদ্দেশ্যটা কি সেটা একটু বলি। এখানে লগের ভিত্তি 7, তাহলে আর্গুমেন্টটাকেও আমরা 7 দ্বারা প্রকাশ করার চেষ্টা করব। এখানে লগের ভিত্তি 3, তাহলে আর্গুমেন্টটাকেও 3-এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। এখানে ভিত্তি 4, তাহলে আর্গুমেন্টটাকেও 4-এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো কিভাবে করে করতে পারি, আমরা প্রশ্নটা লিখলাম। যখন আমরা শুধু রুটকে উঠাই তখন পাওয়ার হিসাবে হাফ লিখি। রুটের মাথার উপরে যদি 3 থাকে পাওয়ার হিসাবে 1/3 লিখি। কেন? কারণ রুটের মাথার উপরে যা থাকবে 1-এর নিচে সেটা বসবে। রুটের মাথার উপরে যদি 4 থাকে তাহলে 1-এর নিচে 4 বসবে। যদি 5 থাকে তাহলে 5 বসবে। যদি 6 থাকে তাহলে 6 বসবে। অর্থাৎ রুটের মাথার উপরে যা থাকবে 1-এর নিচে সেটা। তাহলে এখানে এই রুটটাকে যদি আমি উঠাই তো রুটের মাথার উপরে 5 দেখা যাচ্ছে, এই রুটটাকে উঠাই দিলে হবে পাওয়ার হিসাবে 1/5, 7 টু দি পাওয়ার 1/5। এখানে এই রুটের মাথার উপরে কিছু দেখা যাচ্ছে না, তাহলে এই রুটকে উঠাইলে পাওয়ার হিসেবে 1/2। তো দেখেন যদি লগের দিকে না তাকাই, আচ্ছা আমি একটু বাকি অংশটা একটু আগে দেখাই নেই। এই রুটকে যদি উঠাই তাহলে পাওয়ার হিসাবে লিখবো 1/3। এই যে 3 এর পাওয়ার হিসাবে 1/3, log 3 বেস 3 টু দি পাওয়ার 1/3। এই 2কে লিখতে পারি √4, কারণ 4কে রুট করলে 2 হয়। আচ্ছা ঠিক আছে, পরবর্তী লাইনে যাই। যদি লগের দিকে না তাকাই, এখানে যদি তাকাই তাহলে 7 হচ্ছে ভিত্তি 1/5 পাওয়ার, 7 হচ্ছে ভিত্তি 1/2 পাওয়ার। তাহলে এই যে ভিত্তি মিলে গেল 7 7, ভিত্তি মিলে গেল, মাঝখানে গুণ চিহ্ন। আমরা জানি যে ভিত্তি যদি মিলে যায় মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1/5 1/2 যোগ হবে। ঠিক আছে, এখানে আর্গুমেন্টের পাওয়ার যেটা, সেই আর্গুমেন্টের পাওয়ার লগের সামনে এসে বসতে পারে, বসাই দিলাম। এই রুটকে যদি আমি উঠাই তাহলে পাওয়ার হিসাবে 1/2 লিখব। দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আগাচ্ছি। এখন আমরা যেই কাজটা করব, 1/5 1/2 যোগ করার কথা, 5 ও 2 এর লসাগু 10, 5 যায় 2 বার, 2 একে 2, 2 যায় 5 বার, 5 একে 5। ওকে ফাইন, এই হাফকে আমরা সামনে পাঠিয়ে দিতে পারি কারণ আর্গুমেন্টের পাওয়ার সামনে চলে আসবে। এখন দেখেন যে এখানে হবে 7/10, কত হবে 7/10। এই যে 7/10 এটাকে সামনে পাঠিয়ে দেওয়া যায়, কারণ log 7 বেস 7 টু দি পাওয়ার 7/10। তার মানে এই 7/10 হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার, সামনে চলে আসবে 7/10 সামনে, log 7 বেস 7। এখানে log 3 বেস 3 এর মান হচ্ছে 1, তো 1/3 এর সাথে যদি 1 গুণ দেন তো 1/3 হয়। 1/3 এর সাথে যদি আপনি 1 গুণ দেন, এই যে log 3 বেস 3, আপনারা জানেন যে log a বেস a মান কত 1, তাহলে log 3 বেস 3 মান কত 1, তো 1/3 এর সাথে 1 গুণ করলে 1/3 হয়। log 4 বেস 4 মান কত 1, 1 এর সাথে হাফ গুণ দিলে হাফই হয়। আচ্ছা, এবার পরবর্তী লাইনে গিয়ে দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে log 7 বেস 7। এই যে log 7 বেস 7 মান কত 1, তো 1 দিয়ে 7/10 কে গুণ করলে 7/10ই হবে। আচ্ছা, 7/10 মাইনাস 1/3 প্লাস 1/2, একদম নর্মাল অঙ্ক। আমরা হরগুলোর লসাগু করে দিই। 10 3 2, লসাগু কত 30। 10 30-এর মধ্যে 3 বার যায়, 3 7 21, 3 30-এর মধ্যে 10 বার যায়, 10 একে 10, 2 30-এর মধ্যে 15 বার যায়, 15 কে 15। 21 আর 15 যোগ করলে হয় 36, 36। 21 আর 15 যোগ করলে হয় 36, সেখান থেকে 10 বিয়োগ করলে 26। 21 আর 15 যোগ করলে হয় 36, 10 বিয়োগ করলে হয় 26, নিচে 30। কাটাকাটি করা যায়, 2 26-এর মধ্যে 13 বার যায়, 2 30-এর মধ্যে 15 বার যায়, তাহলে 13/15। তাহলে এই যে আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হলো, বললো সরল করো, তো আমরা যদি এই লগ অঙ্কটা যদি সরল করি তাহলে ফলাফল হিসেবে আমরা কত পেলাম 13/15। পরবর্তী প্রশ্নের দিকে তাকাই। পরবর্তী প্রশ্নে বলছে প্রমাণ করো যে 3 ইন্টু log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 ইকুয়াল টু log 10 বেস 40।
এটা প্রমাণ করতে বলছে। এখানে সমান চিহ্ন দেওয়া, তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো আমরা বড় পক্ষটা নিয়ে কাজ করব। এই বড় পক্ষটা নিয়ে কাজ করতে করতে এক পর্যায়ে এটা ছোট হয়ে যাবে, ফলাফল হিসেবে ডান পক্ষটা পেয়ে যাব আমরা। খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। দেখেন এইমাত্র আমরা একটা জিনিস বলছিলাম যে আর্গুমেন্টের পাওয়ার লগের সামনে চলে আসে। তাহলে লগের সামনে যে থাকে তাকে আমি আর্গুমেন্টের পাওয়ার হিসেবে লিখতে পারি। যদি আমি লিখি যে লগ 5 বেস 5 স্কয়ার, এই স্কয়ারকে সামনে আনা যায়, তাহলে 2 লগ 5 বেস 5, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2টার সামনে। তাহলে একই রকম ভাবে এই 2কে কি আমি আবার উপরে উঠে দিতে পারি না? মনে করেন আপনার অঙ্কে এইটা আছে, এটা আছে, তো আমি পরবর্তী লাইনে গিয়ে এই 2কে উপরে উঠে দিতে পারি না? পারি তো? আচ্ছা ঠিক আছে, এখন সেই কাজটা হবে। আমরা বাম পক্ষটাকে লিখলাম, বাম পক্ষ 3 log 10 বেস 2 প্লাস log 10 বেস 5, আমরা বাম পক্ষটা লিখলাম। এই যে লগের সামনে 3, এই 3কে আমি এখন আর্গুমেন্টের পাওয়ার হিসেবে বসাই দিলাম, ঠিক আছে? 2 কিউব মানে 8। আপনারা জানেন যে লগের ভিত্তি যদি মিলে যায়, মাঝখানে যোগ চিহ্ন থাকে, তাহলে আর্গুমেন্টগুলোকে গুণ করতে হয়। লগের ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে, তখন আমরা ওই লগটাকে কমন নিতে পারি আর আর্গুমেন্টগুলো গুণ হয়ে যায়। লগের ভিত্তি যদি মিলে যায় আর মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে, তখন আমরা ওই লগটাকে কমন নিতে পারি, আর্গুমেন্টগুলো ভাগ হয়ে যায়। তাহলে বিয়োগ থাকলে ভাগ, যোগ থাকলে গুণ, ঠিক আছে? তাহলে এখানে তো আমরা দেখতেছি log 10 বেস 8 প্লাস log 10 বেস 5, তাহলে log 10 বেস log 10 বেস ভিত্তি মিলে গেছে, মাঝখানে যোগ চিহ্ন, তাহলে আর্গুমেন্টগুলো গুণ হবে। log 10 বেস 8 ইন্টু 5, 5 8 40, তাহলে log 10 বেস 40। যেটা বাম পক্ষ ছিল সেটা দিয়ে আমরা কাজ করতে 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 আমরা ডান পক্ষের মান পেয়ে গেছি, log 10 বেস 40, ডান পক্ষ চলে আসছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের তারা বলছিল প্রমাণ করো, আমরা পাশে লিখে দিলাম প্রমাণিত। তাহলে আমাদের আরো একটা প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার চলেন পরবর্তী প্রশ্নে যাই। এটাও একই রকমের প্রশ্ন, একদম হুবহু আগেরটার মতোই, একই সিস্টেমে কাজটা হবে। দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা বাম পক্ষটা লিখলাম, লগের সামনে যে 3 তাকে আমি পাওয়ার হিসেবে বসে দিতে পারি, এই 2কে পাওয়ার হিসেবে বসে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন log 10 বেস log 10 বেস log 10 বেস সবগুলো লগের ভিত্তি মিলে গেছে, যোগ চিহ্ন যোগ চিহ্ন, তাহলে কি হবে? আমরা লগটাকে কমন নিব, আর্গুমেন্টগুলোকে গুণ করব। লগ কমন নিব, আর্গুমেন্টগুলোকে গুণ করব। তাহলে log 10 বেস কমন নিলাম, আর্গুমেন্ট 2 কিউব, আর্গুমেন্ট 3 স্কয়ার, আর্গুমেন্ট 5, সবাই গুণ আকারে। 2 কিউব মানে 8, 3 স্কয়ার মানে 9, আর হচ্ছে 5। 5 নং 45, 45কে 8 দিয়ে গুণ দিলে 360। 5 নং 45, 45কে 8 দিয়ে গুণ দিলে 360। আমি একটু দেখাই দিই। এই যে আমরা যদি এখানের মধ্যে 5 নং 45 তাকে গুণ দেই 8 দ্বারা, তাহলে ফলাফল 360 আসে। তাহলে আমরা দেখতেছি যেটা বাম পক্ষ, সেটা দিয়ে আমরা যখন অঙ্কটা করতেছি এক পর্যায়ে রেজাল্ট যেটা আসছে সেটা ডান পক্ষের সমান হয়ে গেছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদেরকে তারা বলছিল দেখাও, আমরা পাশে লিখে দিলাম, দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এই প্রশ্নগুলোর সমাধান আমরা করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।